হক আছে সেটা প্রমাণ করা আপনার এবং আমার ইমানি দায়িত্ব। যদি না হক থাকবে সেটা ফেলে দেওয়া ইমানি দায়িত্ব। সুতরাং আলোচনার মাধ্যমে নিজের সংশোধন নিয়ে আসা, এটাই খুতবা দেওয়া এবং শোনার উদ্দেশ্য। এটাই যেন খুতবার প্রকৃত উদ্দেশ্য হয়। আল্লাহ আমাদেরকে সেইভাবে খুতবা শোনার এবং আমল করার তৌফিক দান করুন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ثم المسلمين الكرام ওনার পক্ষ থেকে আল্লাহ তাআলা তাকে কবরের শান্তি দান করেন। আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ সারা পৃথিবীতে আজকে যেভাবে অশান্তি এবং আল্লাহর গজব নাজিল হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে গজব অশান্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দান করেন। স্বীকার করেন আর না করেন, বাস্তব পৃথিবীর যে কোনো জায়গায় যুদ্ধ লাগে, ওই যুদ্ধের যে খরচ হয় সেই খরচটা বর্তমানে হোক বা ভবিষ্যতে হোক আপনার এবং আমার গায়ে হোক এটার একটা লাগবেই। এর ফেটে যাবে তেল ফেটে গেলে তারা বেশি দামে খাবে, আমারও বেশি দামে খাবে। সর্বশেষ একটা কথা বলে দিই, ইরান এবং ইসরায়েল এটা কোনো ধর্মীয় যুদ্ধ না, এটা আকিদার যুদ্ধ না। এটা মনে রাখবেন, এটা অস্তিত্বের যুদ্ধ। কিসের যুদ্ধ? অস্তিত্বের যুদ্ধ। আমরা জানি ব্রিটিশরা এই ভারত উপমহাদেশ 100 বছর শাসন করছে। 100 বছর, 200 বছর। এই 200 বছর শাসন, তাদের এই শোষণ থেকে বাঁচার জন্য এই দেশের মানুষের জান মাল রক্ত অনেক কিছু তারা ক্ষয় করতে। এই আমেরিকা এই টার্গেট ভিত্তিক এখন কাজ করতেছে।